আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন, যাতে তাদেরকে ঈমান ওয়ালা বলতে পারে, যাদেরকে তারা মুত্তাকি বলা হয়, যাদেরকে তাকওয়া ওয়ালা বলা হয়, যাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয়, সেই ওজনটার নাম হচ্ছে তাকওয়া, সেই ওজনটার নাম হচ্ছে খৌফ, সেই ওজনটার নাম হচ্ছে খশিয়াত। তাই কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই রুয়ে জমিনের মধ্যে, এই ভূমির উপরে যদি সবথেকে বেশি আল্লাহকে যদি ভয় করে, আল্লাহর সামনে যদি ক্ষমা প্রাপ্ত হয়, সেই হচ্ছে উলামা। বলেন সুবহানাল্লাহ। আলিম ও উলামা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, জাননে ওয়ালা উলামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালামের ওয়ারিস। বাপ মারা গেলে, দাদা মারা গেলে, দাদি মারা গেলে, বউ মারা গেলে যে সম্পত্তির ভাগ বন্টন করা হয় তাকে বলা হয় বিরাসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন। তাই এই দুনিয়া থেকে যখন পর্দা করে গিয়েছেন, কোন মাল সম্পত্তি, কোন দিনার দিরহাম, সোনার উপর শিক্কা আর সম্পত্তি অর্থ কিছু ছিল না। যদি কিছু ছিল তানার মধ্যে ইলম, জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন তানাকে ওয়াদিআত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই ইলম জ্ঞানটাকে এই উম্মতের যারা উলামা, সাহাবা, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বিশেষ করে জাননে ওয়ালা আলেম, যাতে আল্লাহকে পহচানতে পারে, আল্লাহকে সে চিনতে পারে, আল্লাহর সামনে ভয় থেকে থাকতে পারে, সেই বাটখারাটা হচ্ছে, সেই ওজনটা হচ্ছে আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই হচ্ছে আল্লাহ ওয়ালা। যার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আছে সেই হচ্ছে সুন্নি, সেই হচ্ছে আলেমকে মাননে ওয়ালা। আলেম যাদেরকে মানবে তারা হবে নবীকে মাননে ওয়ালা। নবীর ওয়ারিস হচ্ছে আলেম। এখন আমরা আলেম কিভাবে চিনবো? তা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ যে জাত আল্লাহ থেকে যারা ভয় করে সে হচ্ছে আলেম। রাসূল বলে গিয়েছেন আমার ওয়ারিস যে হবে সে হবে আলেম। রাসূল পয়সা ছেড়ে যায় না, রাসূল দিনার দিরহাম ছেড়ে যায় না, ইলম ছেড়ে যায়, ইলম শিক্ষা। সেই শিক্ষাকে যে অর্জন